বন্ধুরা, আপনারা কখনো গ্রেটার দিয়ে বটি ধার করেছেন? প্রত্যেক দিনের মতো আজকেও বেশ কিছু অসাধারণ আইডিয়া শেয়ার করব, যেগুলো আমাদের প্রত্যেকটি গৃহিণীর সংসারের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। আজকের প্রথম টিপস বন্ধুরা, এখানে নিয়েছি একটা পাতিলেবু। পাতিলেবুটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। লেবুর অর্ধেক অংশটাই লাগবে, তবে শুধু খোসাটা। লেবুটার রসটা আমাদের কোনো কাজেই লাগবে না, তাই অর্ধেক করে কেটে নিয়ে রসটাকে আমি অন্য জায়গায় রেখে দিচ্ছি আর খোসাটাকে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে খোসাটাকে নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ খাওয়ার লবণ। যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই লবণ হাফ চামচ পরিমাণ এই লেবুর খালি খোসার মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে করে দিচ্ছি। এটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিনটা এত পরিমাণে অপরিষ্কার হয়, আমরা বেসিনটা তো পরিষ্কার করি, তার সঙ্গে কখনোই কলটা পরিষ্কার করি না। কলটা এই একইভাবে পরিষ্কার করলে দেখা যায় একটা বাজে দাগ চলে আসে, কালো ভাব চলে আসে। আর এই কলের মধ্যে সবসময় হাত দিয়ে ব্যবহার করতে করতে একটা ছোপ ছোপ দাগও পড়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। তাই এই লেবুর খোসার মধ্যে যদি একটু লবণ দিয়ে আমরা কলটাকে পরিষ্কার করে নিই, তাহলে দেখবেন বন্ধুরা যে জলের একটা আয়রনের ছোপ ছোপ দাগ পড়েছিল, সেই ছোপ ছোপ দাগটাও চলে যাবে আর খুব সুন্দর পরিষ্কার হবে। অনেক সময় দেখা যায় যে কিছুদিন পরে আবারও কিন্তু দাগ চলে আসে, তবে এরপরে আরও একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে কিন্তু অনেক দিন হয়ে গেলেও এই কলের মধ্যে আর প্রথমে যে জলের দাগ পড়েছিল সেই দাগটা কিন্তু আর পড়বে না। সবার প্রথমে লেবুর খোসাটাকে দিয়ে আমি সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। বেশিক্ষণ করার দরকার নেই, কিছুক্ষণ করলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তারপর জল দিয়ে কলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কলটাকে মুছে নিতে হবে। কলের গায়ে জল থাকলে অবশ্যই কিন্তু এই জলের দাগ আবারও বসে একইভাবে 2-4 দিন পরে দেখা যাবে কলটার মধ্যে একটা দাগ চলে এসেছে। তাই কলটা পরিষ্কার করে মুছে নিয়ে এর মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে দেব, যাতে এই কলের মধ্যে আর আগের মতো দাগ না পড়ে। আর তেল দেওয়ার পরে যদি মনে হয় খুব চ্যাটচ্যাট করছে, হাতে বারবার লেগে যাচ্ছে, তাহলে কিন্তু জল দিয়ে ভালো করে কলটাকে আমি ধুয়ে নেব। তেল দেওয়ার পরে ধুয়ে নিয়ে আবার ওই একই কাপড় দিয়ে যদি একটু মুছে নিই, তাহলে কিন্তু এই কলের গায়ে জল যেমন বসবে না, তেমন কিন্তু আর একটা তেল তেল ভাবও থাকবে না। এখানে আমি এই টাওয়ালটা দিয়ে আবারও মুছে নিয়েছি। এরপরে জল দিয়ে দেখাচ্ছি, একটুও জল কিন্তু কলের গায়ে বসছে না। এইভাবে পরিষ্কার করে দেখো, অনেকদিন পর্যন্ত কলটা পরিষ্কার থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা শ্যাম্পুর বোতল। তোমরা চাইলে একটা হ্যান্ড ওয়াশের বোতল নিতে পারো। আমার কাছে হ্যান্ড ওয়াশটা এখন নেই, তাই কিন্তু শ্যাম্পুর বোতলটা নিয়েছি। আর নিয়ে নিলাম একটা টিস্যু। অনেক সময় আমরা তো বাড়িতে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করি খাওয়ার আগে, তো অনেক সময় আমরা ট্রাভেলের জন্য যখন বাইরে ঘাটে বের হই, সেইভাবে হ্যান্ড ওয়াশের বোতলটা নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই একটা টিস্যু নিয়ে নেবে। এই টিস্যুর মধ্যে সবার প্রথমে কিছুটা হ্যান্ড ওয়াশ বা কিছুটা শ্যাম্পু এইভাবে দিয়ে দেবে। কোথাও যাওয়ার আগে এই কাজটা তোমরা অবশ্যই করবে। এখানে কিছুটা দিয়ে দিলাম, তারপর হাতের সাহায্যে পুরো টিস্যু চারিদিকে আমি শ্যাম্পুটাকে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ থাকলে অবশ্যই হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে। আমার কাছে নেই, তাই কিন্তু আমি শ্যাম্পু ব্যবহার করলাম। তারপরে রোল রোল মতো একটুখানি পাকিয়ে করে নিলাম। এরপরে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই টুকরোগুলো যদি আমরা কোথাও ট্রাভেলের সময়, বাসের ট্রেনে ট্রাভেল করার সময় আমরা যদি আমাদের সঙ্গে একটা ছোট্ট কৌটোর মধ্যে স্টোর করে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের সোপ পেপার কিনে টাকা খরচ করতে হবে না। আর বাড়ি থেকে ওইভাবে ভাবতে হবে না যে কোথাও গিয়ে খাওয়ার আগে কিভাবে হাত ধোবো। তাই এইভাবে একটা কৌটোর মধ্যে নিয়ে গেলে বাসে ট্রেনে যখনই আমরা ট্রাভেল করব, একটা করে বের করব, হাতে দিয়ে হাতটাকে পরিষ্কার করব। কিভাবে সম্ভব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা টুকরো নিয়েছি, নিয়ে আমি চলে আসলাম বেসিনের কাছে। এরপরে একটুখানি জল দিয়ে যখনই হাতের মধ্যে একটুখানি ঘষবো, খুব সুন্দর একটা গাঁজা হবে আর আমাদের হাতটা পরিষ্কার হয়ে যাবে। আশা করছি বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার আগে, কোথাও ট্রাভেল করার আগে এইভাবে সোপ পেপার বানিয়ে নিয়ে গেলে বাড়ি থেকে হয়তো আর রাস্তাঘাটে আমাদের সোপ পেপার কিনে টাকা খরচ করতে হবে না। আর আমাদের হাত ধোয়ার
কোনো চিন্তা থাকবে না। এইভাবে একবার করে দেখো, ভীষণ উপকারী আইডিয়া, আর হাতটাও খুব সুন্দর পরিষ্কার হয়। আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। যদি ভালো লাগে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আর চলুন দেখে নিই পরবর্তী টিপ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই এখন বাইরে ঘাটে কাজের সূত্রে বের হই। বড়রা বাচ্চারা প্রত্যেকেই কিন্তু বুট পরে থাকি। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে বুট পরে, বড়রা মেয়েরা প্রত্যেকেই। কারণ এই সময় তো আমাদের প্রত্যেকের পায়ে মোজা বুট থাকে, তবে এই বুটগুলো প্রতিদিন ধোয়া সম্ভব হয় না। আর এত পরিমাণে এই বুটগুলো ময়লা হয়, এই বিশেষ করে ধারগুলো একটা সাদা ভাব থাকে, সেই সাদাটা কিন্তু একদম কালো হয়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। আর প্রতিদিন ধুলে কিন্তু এই জুতোগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমরা কিভাবে ঘরোয়া কিছু দিয়ে আমরা সুন্দর মতো এই বুটটাকে, বিশেষ করে সেই সাদা অংশটাকে পরিষ্কার করতে পারি। এখানে নিয়েছি কোলগেট পেস্ট, আমাদের সবার বাড়িতেই থাকে এই কোলগেট পেস্ট। কিছুটা পরিমাণ হাতে করে নিয়ে যদি এই সাদা অংশের মধ্যে একটুখানি লাগিয়ে দিয়ে পুরোনো ব্রাশ দিয়ে ঘষে নিই, তাহলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কারণ প্রতিদিন আমরা একটা ভিজে কাপড় বা নর্মালি একটা কাপড় দিয়ে উপরটা মুছলেও কিন্তু নিচটা সেইভাবে পরিষ্কার করতে পারি না, একটা বাজে দাগ পড়ে যায় ধুলো ময়লার। তাই এইভাবে যদি সপ্তাহে একদিন আমরা একটা পুরনো ব্রাশ আর কোলগেট, সাদা কোলগেট পেস্ট দিয়ে একটুখানি ঘষে নিই, তাহলে এত সুন্দর পরিষ্কার হবে, মনে হবে যে জুতোটা সত্যিই ধোয়া এবং পরিষ্কার করা। একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন, ভীষণ কাজের। আর এইভাবে করলে জুতোটা কিন্তু একটুও নষ্টও হবে না, আর সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরনো ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করছি। এরপরে ভিজে কাপড় দিয়ে মুছে নেব, নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে যাওয়া জুতোটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইভাবে নিচটা পরিষ্কার করে তারপরে ভিজে কাপড় দিয়ে উপরটা পরিষ্কার করলেই জুতোটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর প্রতিদিন কিন্তু আর সেইভাবে পরিষ্কার করতে হবে না। দেখতেই পাচ্ছেন আমি দুটো দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন, ভীষণ উপকারী, ভীষণ কাজে আসবে। দেখে নেব পরবর্তী টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এখন বঁটি, কাঁচি, ছুরি আছে প্রত্যেক দিনের সবজি, মাছ, মাংস কাটার জন্য। তবে বটিটা সেইভাবে আমরা ব্যবহার কেউ করি না, রেখে দিই। অনেক সময় মাঝে সাঝে ব্যবহার করি, তবে অনেক সময় পড়ে থাকে। অনেকে আবার বটিতেই সমস্ত কিছু কাটাকাটি করি। তবে প্রতিদিন কাটাকাটি করতে করতে বা পড়ে থাকার কারণে দেখা যায় সবজির রস লেগে লেগে একটা মরচে ভাব চলে আসে, বটির ধারটাও চলে যায়। কিছুতেই এই বটিতে শক্ত কিছু কাটতে গেলে কাটা যায় না, অনেকটাই কিন্তু টাইম লেগে যায়। তাই আমরা লোক ডেকে আবার বটিটাকে কি করি, ঠিক করি, শান দিই। তবে বাড়িতেই কিন্তু এই বটির ধার খুব সহজেই আমরা ফিরিয়ে আনতে পারি ঘরোয়া একটা উপকরণ দিয়ে। এখানে নিয়েছি গ্রেটার। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের মধ্যে আমি লাগিয়ে দেব ডবল টেপ সাইজের কিছুটা টেপ কেটে লাগিয়ে দিচ্ছি। একবার করে দেখবেন, এইভাবে করে রাখলে কিন্তু যখন ইচ্ছা ছুরি, কাঁচি, বটি সমস্তটাই কিন্তু আমরা একই পদ্ধতিতে ধার করতে পারি। এখানে ডবল টেপটা আমি উপরের দিকে এইভাবে লাগিয়ে উপরের যে খোলাটা আছে সেটাকে আমি তুলে দিচ্ছি, দুদিকেই যেহেতু আটা আছে তার কারণে। এখানে নিয়ে নেব সিরিজ কাগজ। আমাদের অনেকের কাছে থাকে, অনেকের কাছে থাকে না, তবে যে কোনো দোকানে গিয়ে বললেই সিরিজ কাগজ দিয়ে দেবে। কিছুটা সিরিজ কাগজ আমি এখানে কেটে নিচ্ছি, নিয়ে এই ডবল টেপের মধ্যে লাগিয়ে দেব। এটা একবার বানিয়ে নিলে আমরা যখন ইচ্ছা মেয়েরাই কিন্তু বাড়িতে বসে সমস্ত কিছু ধার দিতে পারবো, শান দিতে পারবো। আর লোক ডেকে টাকা খরচ করতে হবে না, আবার বাজারেও টেনে টেনে নিয়ে যেতে হবে না। এখানে আমি সিরিজ কাগজটা লাগিয়ে দিয়ে তারপরে এইভাবে করছি। কেন বললাম গ্রেটারে দেওয়ার কথা, তাহলে কিন্তু হাত কাটার কোনো চান্স থাকতো না। নর্মালভাবেও হতো, তবে হাত কাটার চান্স থাকতো। এইভাবে করলে কিন্তু একটুও হাত কেটে যাবে না। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে মরচে বের হচ্ছে। হাতে আমি লাগিয়ে দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ মরচে হয়েছে। তবে একদিক পরিষ্কার করলে হবে না, অন্য দিকটাও কিন্তু একইভাবে পরিষ্কার করতে হবে। তাই আমি আরও একটা দিক পরিষ্কার করে আরও একটা আঙুলে দেখিয়ে দেবো যে কতটা মরচে উঠছে আর কতটা সুন্দর ধার হচ্ছে।
দেখতেই পাচ্ছেন আমি গ্রেটার দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে প্লিজ বলবেন। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, আপনারা কে কে দেখছেন। আর আজকের এই ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর মরচে উঠে গেছে, পরিষ্কারও হয়েছে। আজকের কোন আইডিয়া সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আজকের আমার প্রত্যেকটা আইডিয়া। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।